বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই। টলমল অলকা, অলকা মানে কি গো? ও মাইরা সব ঘুমিয়ে পড়েছে, দেখো ঠান্ডা পড়েছে তো ভালোই। অলকা মানে জানো? লক্স, লক্স, লক্স বুঝো? এই যে ছোট্ট ছোট্ট কেশরা আসি, মাথার উপরে ঝুঁটি করা আছে, ঝুঁটি মালতী ফুলের মালা দিয়ে পরিবেষ্টিত। এবার ঝুঁটি ওপর দিকে করে দেওয়ার ফলে ছোট্ট ছোট্ট যে কোকড়ানো কেশর রাশিগুলো, এগুলো মুখ থেকে ঝোলে না। এবার যখন মৃদুমন্দ বাতাস বইছে আর ওই অলকাগুলো টলমল টলমল করে দুলছে। টলমল অলকা, আর তার মাঝখানে রয়েছে তিলক, তিলকটা ঝলমল করছে, তিলক মুখ ঝলকই। আর কি দেখলাম? ভাও কি ধনুয়া ধোনান। ভাও কি ধনুয়া ধোনান মানে জোড়া ভুরু, গোবিন্দের তো জোড়া ভুরু, দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক। জোড়া ভুরু দেখে মনে হয় না ধনুকের মতো আকৃতি, দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক। সখীরা বলছে রাধে, ধনুক যখন শুধুই আছে তখন তোর কোনো চিন্তা নাই, কারণ ধনুকে যতক্ষণ না বাণ থাকবে শুধু ধনুকে কোনো অসুবিধা নাই। বলে বাণ নেই তোদেরকে কে বলেছে সখী? কুলবতী বরদ বিমোচন লোচন, কুলবতী বিমোচন লোচন, কুলবতী বরদ বিমোচন লোচন, কুলবতী বরদ বিমোচন লোচন, বিষমকু সুম সরবা আনিরে আহামনি রে, বিষমকু সুম সরবা আনিরে। সেই বাণ যেন আমার হৃদয়ে লাগলো। সখীরা বলছে রাধে, তাহলে তুই চলে এলি না কেন? আসবো কি করে? ওই যে মুখের হাসি, ওই হাসিতে যে আমাকে বেঁধে দিল রে সখী। বাঁধলি বন্ধু অধরে মধু মাখল, 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 মধুর মধুর মৃদু হাস রে, ওই মধুর মধুর মৃদু হাস রে। এই শ্রীধামে বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, মধুর কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। এত সুন্দর পদটি যিনি বর্ণনা করেছেন, যো ছুয়া মদে মদন মদ মন্থর, 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 ঘন তোহি গোবিন্দ দাস, ঘন তোহি গোবিন্দ দাস, ঘন তোহি গোবিন্দ দাস, ঘন তোহি গোবিন্দ দাস। তোমরাও দেখো, তোমরাও দেখো, তোমরাও দেখো ভক্তগণ, তোমরাও দেখো ভক্তগণ, তোমরাও দেখো যেই রূপ দেখলো রাধা, ভক্তগণ তোমরাও দেখো যেই রূপ দেখলো রাধা, যে রূপে রাধার মনে বাধা, যেই রূপ দেখলো রাধা, যেই রূপ ভক্তগণ তোমরাও দেখো, ঘন তোহি গোবিন্দ দাস। যেই রূপ রাধারানী দর্শন করলো সেই রূপ আমরা কি করে দেখতে পারবো? কারণ রাধারানীর নয়ন মহাভাবের নয়ন। কিন্তু ওই যে বললাম, ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে, ভগবান সেই রূপেই দর্শন দেয়। সখীরা বলছে আহ কি সুন্দর তুই বললি রাধে, আমাদের কর্ণে যেন অমৃত মধু তুই দান করলি। আরো বল না সখী, আরো বল, আরো তোরা শুনবি সখী? হ্যাঁ রে সখী, আরো শুনবো। আর আমাদেরকে বল তুই কি দেখলি? কি দেখলাম জানিস সখী? দেখলাম তারে গোসাই, দেখলাম তারে, বলে দেখিলাম তারে গো
নয়নে না ধরে আমি কেমন করে বলবো আমি দুই নয়নে কি বাহিরবো আমার বধূর রূপামৃত সাগর দুই নয়নে আমি কি বাহিরবো বধূর রূপামৃত সাগর আহা তাহে কত শত হিল্ল বধূর রূপামৃত সাগর তাহে কত শত হিল্ল বধূর রূপামৃত সাগর বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া বেঁধেছ বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া আবার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া ওই উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া বলছে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া এই যে চূড়া শিখি পুচ্ছ দিয়ে চূড়া সেই চূড়ার মধ্যে আবার নবগুঞ্জা হ্যাঁ গুঞ্জা নবগুঞ্জা এই নবগুঞ্জাকে শিখি পুচ্ছ আর নবগুঞ্জা যে গোবিন্দ মস্তকে ধারণ করেছেন এরা কারা এই নবগুঞ্জা হচ্ছে স্বয়ং সূর্যদেব আর শিখি পুচ্ছ হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব চন্দ্রদেব মনে মনে চিন্তা করলো সরস্বতী তো বর পেয়ে গেল বাঁশি হয়ে গোবিন্দের সঙ্গে থাকবে তা গোবিন্দ যখন বৃন্দাবনে যাবে তখন আমরা কি করব। আমি কি করব। কারণ রাত্রেবেলায় আমি দেখা দেব দিনের বেলায় তো গোবিন্দ কত লীলা করবে আমি তো দেখতে পাবো না তখন চাঁদ যখন তপস্যা করলো গোবিন্দ বলল বলো কি বর চাও তুমি বলে প্রভু দেবী সরস্বতীকে আপনি বর দিলেন সদা সর্বদা হাতে বাঁশি করে রাখবেন তো আমি তো চন্দ্রদেব আমি রাত্রেবেলায় উদয় হই তা রাত্রের লীলা আপনার আমি দেখতে পাবো কিন্তু দিনের বেলায় লীলাগুলো তো আমি দেখতে পাবো না তাই আপনি আমাকে কোনো কিছু বর দিন যেন সদা সর্বদা আমি আপনার সঙ্গে থাকতে পারি ও চন্দ্র তুমি আমার কাছে বর চাও ঠিক আছে তাই হবে বৃন্দাবনে তুমি শিখিকুলে জন্মগ্রহণ করবে সেইখান থেকে আমি তোমার পুচ্ছ নিয়ে আমার মস্তকে ধারণ করব। সদা সর্বদা তুমি আমার মস্তকে থাকবে এবং দিবারাত্রি তুমি আমার লীলা দর্শন করবে এবার চাঁদ যখন বর পেয়ে গেল সূর্য বলছে যে তাহলে আমি তো সূর্য দিনের বেলায় উদয় হই রাত্রেবেলায় তো থাকি না তাহলে দিনের বেলায় লীলাগুলো দেখতে পাবো আমি তো রাতের লীলা দেখতে পাবো না বলে ঠিক আছে সূর্য তুমি নবগুঞ্জা হয়ে জন্মগ্রহণ করবে আর আমি সেইখান থেকে তোমায় নিয়ে আমার মস্তকে ধারণ করব। তাই চন্দ্র এবং সূর্য শিখিপুচ্ছ এবং নবগুঞ্জা হয়ে গোবিন্দের মাথায় স্থান পেবে হ্যাঁ বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া আবার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া কেন বামে হেলছে সেটা একটু পরে বলছি কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা চন্দনেতে মাখা ওই কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা চন্দনেতে মাখা আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা নাহি গেল কুলের দোষ কি আছে জাতি কুলের দোষ কি আছে তারা কৃষ্ণ রূপে মেতে গেছে জাতি কুলের দোষ কি আছে ওই কৃষ্ণ নামে মেতে গেছে জাতি
কর্ম করিতে এলাই সব দেহা আমি জ্ঞান দাস কহে শ্যামের বিষমলে সবারই তো হয় গো যারা কৃষ্ণ রূপে নয়ন দেয় গো তাদের সবারই তো হয় গো ঘর ছেড়ে বাহির হয় যখন রাধারানী বলেছে, সখীরা বলছে রাধে তুই আরো একটু বল না আমাদের কাছে কৃষ্ণ রূপের কথা। কেন দাস কি বলছে, এমন বিষম শ্যামের লেহা একবার যে কৃষ্ণ রূপে নয়ন দেয়, কৃষ্ণ প্রেমে বেঁধে বাঁধা পড়ে যায়, আর কি আর ওই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে গো। হরি বল। তাই রাধারানী বলছে তোরা আরো শুনবি সখী? বলে হ্যাঁ আমরা আরো শুনবো। তাহলে বলি তোদের কাছে আমি কি দেখলাম জানিস? ও গো পরাণ সখী গো, ওই আমার কানু সে পরাণ সখী গো, ওই আমার কানু। এই কথা বড় গর্ব করে তোদের কাছে বলি গো। ওই রূপ দেখে কে ধৈর ধরে এমন কুলবতী কেবল
বিনোদ রায়। আমারে আমারে আমার কানু, আমার 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 কানু, আমারে আমারে আমার কানু, আমার 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 কানু, কথা গরব করে বলতে পারি, আমারে আমারে আমার কথা কানু। গরম করে বলতে পারি, না নাই আমার বই আর কারো নয়, কথা গরম করে বলতে পারি, গরম করে বলতে পারি, আমার বই আর কানু নয়, গরম করে বলতে পারি, আমার আমার কানু কানু, কানু সে বিনোদ বিনোদ রায়। গোবিন্দের বিনোদ চিকুরে বিনোদ বরিহার। বিনোদে চিকুরে বিনোদে বরিহার, ওরে ললিতা রে। ওরে বিশাখা রে। ওরে ললিতা রে। ওরে বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহার। বিনোদে চিকুরে বিনোদ বরিহার। উড়িছে বিনোদ ভাই, ও বরিহাই উড়িছে বিনোদ ভাই। ওরে হয় উড়েছে বিনোদ ভাই, ওরে হয় উড়েছে বিনোদ ভাই, ওরে হয় উড়েছে বিনোদ ভাই, উড়েছে বিনোদ ভাই। বলছে বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বাই। কতবার বিনোদ বলছে? বিনোদ মানে হচ্ছে সুন্দর। বিনোদ চিকুরে অর্থাৎ সুন্দর মাথায়, বিনোদ বরিহা মানে সুন্দর ময়ূরপুচ্ছের চূড়া, উড়িছে বিনোদ বাই সুন্দর হাওয়ায় দুলছে। হ্যাঁ, তাহলে চূড়ার নিচে কি রয়েছে? গোবিন্দের বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ও মা দেখ দেখ, ওই তিলক দেখে ত্রিলোক ভোলে, তিলক দেখে তিলক ভুলে, তিলক দেখে ত্রিলোক ওই ভোলে। তিলক দেখে তিলক ভুলে, না নাই আমি একা ভুলি নাই, তিলক দেখে ত্রিলোক ভোলে। আমি একা ভুলি নাই, তিলক দেখে তিলক ভুলে, আমি একা ভুলি নাই, কত মুনি ঋষি ভুলে গেল। আমি একা ভুলি নাই, মনে নিচে ভুলে গেল, আমি একা ভুলি নাই, মনে নিচে ভুলে গেল, আমি একা ভুলি নাই, মনে নিচে ভুলে গেল, আমি একা ভুলি নাই, তিলক দেখে ত্রিলোক বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ ধরে বিনোদ মুরলী। দয়া ধরে বিনোদ মুরলী, শোভারে মায়েরা উলুধ্বনি। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, আমার পরাণ বধুর বিনোদ ধরে অধরে ধরে না, ধরে না, ধরে না, ধরে না, অধর। অধর মানে কি? নিচের ঠোঁট। আরেকটা মানে হচ্ছে অধরে মানে ধরে না। বলে অধরে ধরে না, ধরে ধরে না, শ্যাম কমলের এত মধু অধরে ধরে না। শ্যামকমলের এত মধু, ধরে না, শ্যামকমলের এত মধু, ওই বংশীদাই পানি করে শ্যামকমলের এত তারে শ্যামকমলের এত মধু, শ্যামকমলের এত মধু, ধরে ধরে না, বিনোদ
চরণ পর্যন্ত বর্ণনা দিচ্ছি। চূড়া, চূড়ার নিচে তিলক, তিলকের নিচে অধরে মুরলি, তার নিচে কি রয়েছে? ওই বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। ওই বিনোদ গলায় বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে। উমা মালা না দোলাতে আপনি, মালা দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। না জানি মালার গুন্না গলার গুনে। মালার গুন্না গলার গুনে। হরি বল। মালাটা কেন দুলছে বুঝতে পারা যাচ্ছে না। দেখুন, আমার গলার মালাটা দোলাতে হলে হয় কাউকে দুলিয়ে দিতে হবে, তা না হলে আমাকে নাচতে হবে। কিন্তু কৃষ্ণের গলার মালাটা না দোলাতেই দুলছে। কেন যে না দোলাতে দুলছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। বলে মালার গুণে দুলছে নাকি কৃষ্ণের গলার গুণে দুলছে? মালার গুন্না গলার গুণে, মালার গুন্না গলার গুনে, মালার গুন্না গলার গুণে। মালার গুন্না গলার গুনে। ওমা নাকি যে গেঁথেছে তার হাতের গুণে। বিদায় গৌর হরি বল। কেটেছে তার হাতের গুনে, ওই মালার গুন্না গলার গুনে, কেটেছে তার হাতের গুনে। গলার গুনে। না দোলাতে আপনি দোলে, দোলে, আপনি দোলে। ওই বিনোদ গলাতে বিনোদ মালাটি। বিনোদ বিনোদ সালে। বলি কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেঁথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। এবার গলায় মালা দুলছে, তার নিচে কি আছে? বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদে কোটিতে বিনোদে ধটি বিনোদ বিনোদ সাজে। কোটি বানান কি? কোটি বানান কি গো বাচ্চারা বলো? ঠিক বলেছে? হ্যাঁ বাবা, কোটি বানান কিন্তু কয়কার টয়স্যি। কিন্তু আমি যে কোটিটা বলছি ওটা ওকারটা বাদ দিতে হবে। কয়কার টয়স্যি কোটি, ক টয়স্যি কোটি, বানান আলাদা মানেও আলাদা। কয়কার টয়স্যি কোটি মানে 100 লক্ষ, আর ক টয়স্যি কোটি মানে হচ্ছে কোমর। আমি যে কোটিটা বলছি সেই কোটির অর্থ হচ্ছে কোমর। তা কোটিতে ধটি পরানো আছে, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে। আর বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর। বিনোদ চরণে আমার পরাণ বধূ, মধুর বাজে মধুর মধুর পরাণ বাঁধো, নূপুর বাজে মধুর মধুর, মধুর নূপুর বাজে মধুর 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 মধুর, মন মজাতে ব্রজ মধুর। হরি বল। মন মন। ওই নূপুর বাজে মধুর মধুর, মজাতে মধুর নূপুর বাজে মধুর মধুর। আমার মধু বলি বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে। আহা কহে যদুনাথ বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে। কহে কহি যদুনাথ বিনোদ নগর। কদমতলে। ওই কত বিনোদিনী বিনোদে হেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া। তাদের কলসি ভাসাইল জলে। ওগো তারা কলসি ভাসাইল জলে। ভগতরা কলসি ভাসাইল জলে। ওই কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে। চরণে নূপুর রুনঝুনু রুনঝুনু করে বাজছে। এই যে গোবিন্দের চরণের নূপুর, নূপুরটাকে শিখিপুচ্ছ গুঞ্জমালা বাঁশি সবার কথা শুনলাম, নূপুরটাকে, এই নূপুরটা হচ্ছে চন্দ্রকান্ত মনু। চন্দ্রকান্ত মনু যখন দেখলো যে সরস্বতী তো তপস্যা করে বর পেল, গোবিন্দের হাতে বাঁশি হবে, তাহলে আমি কি করব। চন্দ্রকান্ত মনু যখন তপস্যা করলো, গোবিন্দ বলল বলো কি চাও? বলল আর কিছু চাই না, সদা সর্বদা তোমার অঙ্গে থাকতে চাই।
গোবিন্দ বলল, সবাইকে তো স্থান দিয়েছি, বাকি আছে আমার চরণ। ঠিক আছে, তুমি যমুনার কূলে মঞ্জরি রূপে থাকবে, সেইখান থেকে আমি তোমাকে নিয়ে আমার চরণে নূপুর করব। সদা সর্বদা তুমি আমার পায়ে রুনুঝুনু করে বাজবে, আমার সঙ্গে থাকবে। এবার যখন চন্দ্রকান্ত মনু নূপুর হয়ে চরণে স্থান পেল, ও মায়েরা তোমরা বলো, গোবিন্দের মাথায় থাকা ভালো নাকি গোবিন্দের চরণে থাকা ভালো? গোবিন্দের মাথা থাকা থেকে চরণে থাকা তো অনেক ভালো। তাই চন্দ্র সূর্য তারা দেখলো যে চন্দ্রকান্ত মনু চরণে স্থান পেয়ে গেল, সদা সর্বদা গোবিন্দের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারবে, চরণ ধুলায় অঙ্গ ভিজে যাবে। কিন্তু আমরা তো এই মাথার উপর থেকে চরণের স্বাদ তো আমরা নিতে পারবো না। তাই গোবিন্দ যখন এইভাবে চরণটা দিয়ে থাকে না, আর ওই চূড়া, মাথার চূড়াটা ওই চরণে নূপুরের দিকে তাকিয়ে থাকে, আমি যদি ওই চরণে স্থান পেতে পারতাম। তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে ওই হেলে। গোবিন্দ চরণ পাবে বলে, তাই তো চূড়া বামে হেলে। ওই গোবিন্দ চরণ পাবে বলে তাই তো চূড়া বামে হেলে। কত কত মুনি, কত কত যোগী যে চরণ পায় না, সেই চরণ গোবিন্দের লাভ করতে পারলে জীবনে আর কি চাই? তাই তো নজরুল ইসলাম বলেছেন না, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়, ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমার, গৃহ স্বজন সবই সঁপেছি তোমার, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। সংসার মোরু ঘোর নাহি তরু ছায়া, তরু ছায়া সংসার মোরু ঘোর নাহি তরু ছায়া, নব নিরদ শ্যাম আলো মেঘমায়া। এই সংসারটা যদি মরুভূমি হয়, সেই মরুভূমিতে ওই বিন্দু বিন্দু জল হচ্ছে তোমার চরণের শীতলতা। তাই নবনীরদ শ্যাম আলো মেঘ ছায়া, এই সংসার রূপী মরুভূমিতে আমি শুকনো হয়ে গেছি প্রভু, তোমার প্রেম দিয়ে তুমি আমার এই শুকনো মনকে সিঞ্চিত করো। সংসার মরু নাহি তরু ছায়া, নব নিরদ শ্যাম আলো মেঘ মায়া, আনন্দ নৃপবনে নন্দ দুলালে শোয়, আনন্দ নৃপবনে নন্দ দুলালে শোয়, আনন্দ নৃপবনে নন্দ দুলালে শোয়, আনন্দ নৃপবনে নন্দ দুলালে শোভাউজান হরি অশ্রু যমুনায়, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। জীবন মোর গহন বনু জীবন মোর গহন বনু এই
বনে বনমালী গোপ কিশোর এসই বন বনমালী গোপ কিশোর কুঞ্জ রচেছি সুখ দুঃখ তরুর ছায় প্রেম প্রীতি গোপী চন্দন শুকায় যায়। আহা কত সুন্দর কথা। দ্বারা সুত পরিজন হরি হে নাহি নাহি দ্বারা সুত প্রিয়জন হরি হে নাহি চায় পদ্ম পলাশে আখি যদি দেখিতে পাই রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ বহাও জান হরি অশ্রু যমুনায় রাখো রাখো রাঙা পায় রাখো রাখো রাঙা পায় ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায় রাখো রাখো রাঙা পায় রায়